জল যে প্রতিনিয়ত যুগ যুগ ধরে বছরের পর বছর এইভাবে নিচ থেকে ওপরে উঠে আসছে, সত্যি এটা অলৌকিক ব্যাপার। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে ওয়েলকাম। এটা ছিল পুরুলিয়ার ফার্স্ট দিনের সেকেন্ড ব্লগ। তো এটা ছিল সীতাকুণ্ডু। কথিত আছে যে রাম লক্ষ্মণ সীতা যখন এনারা এখানে আসেন, তো তখন মা সীতার অনেক না জলের তৃষ্ণা পায়। তো তখন ভাই লক্ষ্মণ এই জায়গাটাতে তীর বিদ্ধ করে জল বের করে দিয়েছিলেন। তারপরে মা সীতা সেই জল পান করে তার তৃষ্ণা মেটান। তো সত্যি এটা অলৌকিক একটা ব্যাপার যে দেখো এখানে সারাক্ষণ না এর নিচ থেকে জল বুদবুদ করে উঠতেই আছে অনেকগুলো জায়গাতে। আর এই যে আমরা নিয়ে নিলাম একটু এইখানকার জল। এই জলটা যেহেতু অনেকটা পবিত্র, তো যে কোনো মানে বাস্তুতে মানে আমাদের গায়ে একটু ছিটিয়ে নিয়েছিলাম, আর ঘরে চারপাশে ছিটিয়ে দেব বলে সেই জন্য নিয়ে এসেছিলাম। পুরুলিয়ায় এটা ছিল আমাদের ফার্স্ট ডে, আর প্রথম দিনেই এত সুন্দর জিনিস দেখতে পাবো সত্যিই ভাবতে পারিনি। তো তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো, একটা হোটেলে চলে গেছিলাম। এখানকার খাবারের টেস্টগুলো না অসাধারণ। পাহাড়ের মধ্যে যে এত সুন্দর চাষ হয় সত্যিই জানতাম না। পালং শাক, বাঁধাকপি, ফুলকপি থেকে বেগুন, সব ধরনের সবজি কিন্তু ওরা চাষ করে, আর সেই চাষের সবজি কিন্তু প্রত্যেকটা হোটেলে রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে। আর এটা হচ্ছে কাঠের দুর্গার মন্দিরের ভেতরটা। এখানে নাগ আর নাগিন এখানে এসে যে দেখো বাটির মধ্যে দুধ রাখা আছে, তারা কিন্তু ওই যে দেখো ওখানে একটা ফুটো আছে, ওখানেই কিন্তু ওই গর্তর মধ্যে থাকে। আর ওই দুধ কিন্তু রোজ তারা এসে পান করে, আর এখানে কিন্তু তাকে পুজোও করা হয়। আর এই সাইডে রয়েছে, এই দিকটায় রয়েছে মা, ওই যে কাঠের দুর্গা যেটা বলছি ওই মায়েরই মন্দির। ওনার হাতে একটা প্রদীপ রয়েছে, ঘিয়ের প্রদীপ। ৭৮ বছর ধরে একইভাবে প্রতিনিয়ত প্রতিদিন একইভাবে কিন্তু জ্বলে আসছে, কোনো দিনও নেভে না। সত্যি আশ্চর্যের ব্যাপার। আমার এই জায়গাটা এতটা ভালো লেগেছে। এই যে মন্দিরটা, এখানে না ওই কাঠের মায়ের দুর্গাটা রয়েছে। আর আমি যে বললাম যে ৭৮ বছর ধরে যে ঠাকুরের হাতে মানে প্রদীপ রয়েছে, সেটা হচ্ছে মহাশক্তি মায়ের মূর্তি। আর এই যে দেখছো এই গাছটা, এটা কিন্তু একটা ডুমুর গাছ। এই ডুমুর গাছটা মানে ডুমুর গাছ যে এত বড় হয় সত্যিই মানে ভাববার বিষয়। আর এই দিকটা দেখো, এই বাদিকে রয়েছে ওই নাগ আর নাগিন যেখানে থাকে ওদের ঘর। মানে নাগ স্বয়ং ওই সাপ এসে তাদের নিজের ঘর বানিয়েছে। মানে একটু পরেই তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে ওরা মানে সাপেরা যে মানে নাগ যে এত সুন্দর ঘর তৈরি করতে পারে, মানে দেখো, মানে দেখলে না গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই যে এত বড় মাটি দিয়ে মানে তৈরি, এটা কিন্তু সাপ দিয়ে মানে সাপেরাই তৈরি করেছে। তো এই দৃশ্য দেখার পরে আমার তো এত ভালো লাগছিল, আর মানে আমি ভাবছিলাম যে সত্যি এগুলো হয়, সত্যি এগুলো সত্যি অলৌকিক না। আর তারপরে আমরা চলে এসেছিলাম হোটেলে। আমাদের গাড়ি মানে গাড়ির ড্রাইভার দাদা ছেড়ে দিয়েছিল। আর সন্ধেবেলাতে আমরা এই যে দেখো এত সুন্দর পার্কের মতো সব কিছু, বাচ্চাদের খেলনা মানে খেলার গাড়ি থেকে শুরু করে সব রয়েছে। সামনে রয়েছে টি স্টল। আমরা এখানে বসে সবাই মিলে চা খেয়েছি, মুড়ি খেয়েছি, পকোড়া খেয়েছি। এটা ছিল প্রথম দিনের। আর ওখানে না রাত্রেবেলা অনেকটা ঠান্ডা জানো, মানে সেই কারণে বাবুকেও ফুল হাতা জামা পরিয়ে দিয়েছিলাম। আর আমরা নিজেরাও একটা করে স্টোল নিয়ে গেছিলাম। ভেবেই নিয়েছিলাম, এখান থেকে ভেবেই গেছিলাম যে হয়তো পাহাড়ে ঠান্ডা লাগতে পারে, তো সেই কারণে আমরা নিয়েই এসেছিলাম। তো তারপরে দেখো আমরা এখানে পকোড়া খাচ্ছি। আর তারপরে ৯টা কি ৯:৩০টার দিকে আমরা ডিনার কমপ্লিট করব। পাহাড়ি এলাকায় সকালে যেরকম গরম, আর রাত্রেবেলা না সেই রকমই ঠান্ডা। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম ঘরে। সব জিনিসপত্র বের করে গোছাবো বলে সামনে রেখে দিয়েছি। আর এই যে বাবু, কারণ সকালে তো আমি টাইম পাইনি, সকালে এসেই রেডি হয়ে স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম। তো এখন সেই সব কাজগুলো করব। এই দেখো বিছানা কমপ্লিট করে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা হয়ে গেলে বাবুকে ঘুম পাড়িয়ে দেবো।
রুমের মধ্যে আসলে একটা যেন আলাদা শান্তি। মানে বাড়ি সবসময় একই ঘর, একই সব কিছু জিনিসপত্র সব কিছু ছেড়ে যখন আমরা একটু বাইরে আসি তখন কিন্তু মনটা আমাদের অনেকটা ভালো হয়ে যায়। আর এটা ছিল একেবারে রাত্রেবেলা, তখন 10:30-11টা বাজে। আমরা বেরিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে হাঁটতে। আমি দেখতে চেয়েছিলাম যে রাতের বেলা পাহাড়ি এলাকায় কীরকম দেখতে লাগে। সত্যি একটা মানে ভীষণই সুন্দর দৃশ্য। রাত্রেবেলা এত সুন্দর লাগছিল ওই রাস্তাগুলো, চারিদিকে অন্ধকার আর অন্ধকার, আর মাঝে মাঝে কয়েকটা দোকানে আলো জ্বলছে মিটমিট করে, আর চাঁদের আলো, মানে এক অভাবনীয় মানে সুন্দর একটা দৃশ্য, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে আমরা এর ভেতরেও একটু ঘুরে নিয়েছি। এখানে গান চলছিল তখনও, ফোয়ারা মানে চলছে। এখানে ফুলের বাগান রয়েছে, চারপাশটা ঘুরতে বেশ ভালো লাগছিল। এই জায়গাটায় থাকতে কি খরচ হয়েছে না হয়েছে, কীরকম আমরা কবে ছিলাম, কতদিন ছিলাম, তোমরা যদি ডিটেলসে জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি কিন্তু সব তোমাদেরকে জানিয়ে দেবো। আর তারপরে চলে এসেছিলাম রুমে। তখন তো ঘুমানো হয়নি, আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো তারপরে বাবুকে ঘুম পাড়াবো, আবার শুরু হবে কালকের জার্নি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, এখন ডেইলি ভিডিও পাবে তোমরা। তো চলো টাটা, আজকের মতো গুড নাইট।